Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের এই দুর্গাপূজার মহা অষ্টমী নিয়ে আলোচনা করব। তো এই মহা অষ্টমীর তাৎপর্য কী আছে সেই আলোচনা থাকছে আজকের ভিডিওতে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। এবং আরেকটি কথা বলতে চাই, যারা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন ভিজিট করছেন, যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো দুর্গাপূজার মাহাত্ম্য তো অনেক। দুর্গাপুজো নিয়ে আলোচনা শুরু করলে যেন মন থামতেই চায় না। আমাদের এই সনাতনীদের দুর্গাপূজার মাহাত্ম্য, শুধু সনাতনী কেন বলবো, এই দুর্গাপুজো হচ্ছে সর্বজনীন পুজো। এখানে সব ধর্মের মানুষরাই কিন্তু যুক্ত হতে পারেন। আর এই পুজোতে সবাইকে কাজে লাগে, কামার থেকে, কুমোর থেকে, মালাকার থেকে, তাঁতি থেকে, সবাইকে মা যেন আপন করে নেয়। মহা অষ্টমী পুজোর তাৎপর্য তো অনেক, যতটুকু বলা না যায় ততটুকু যেন মনে হয় শুধু ওই অষ্টমীর সকাল থেকে একদম সন্ধি পূজা পর্যন্ত শুধু প্রাণ ভরে দেখে যাই। কারণ বলা সব কিছু আমাদের ব্যাখ্যার মধ্যে আসে না, ফিলিংসের মধ্যে আসে। আমরা যেটা ফিল করতে পারি, যেমন মায়ের রূপ, মায়ের সাজগোজ, মায়ের যেন একটা যে অরা, যেন মনে হয় কত দূর বিস্তৃত, আমরা সেই অরার মধ্যে আছি। মায়ের এনার্জিকে যেন মনে হচ্ছে স্বর্গীয় এনার্জি, যেন মনে হচ্ছে স্বর্গে বাস করছি। ধূপ ধুনা, প্রদীপের আলো, ঢাকের বাদ্যি, বাউনের মন্ত্র চ্যান্টিং, সব কিছু মিলেমিশে যেন একাকার। আর অষ্টমী মানেই হয়ে গেল মহা অষ্টমী, যেন পুজোর ঠিক মিডল। কারণ এই 10 দিন ধরে চলে পূজা। আমরা হয়তো বলি 9 দিন, কিন্তু অ্যাকচুয়ালি 10 দিন ধরে আমাদের এই অনুষ্ঠান পর্ব কিন্তু চলে দশমী পর্যন্ত। মহা অষ্টমীর দিন কথিত আছে রাম অকাল বোধন এই পুজো করেছিলেন আশ্বিনী শরৎকালের যে দুর্গাপূজা। তো রাম এই অকালে দেবীকে আহ্বান করেছিলেন ব্রহ্মার নির্দেশে, এবং মাকে যে তুষ্ট করতে এবং রাবণ বধের জন্য এই দিনে রাম মায়ের কাছে পূজায় বসেছিলেন, মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। এবং ব্রহ্মা বলেই দিয়েছিলেন মাকে তুষ্ট করতে হবে, কিন্তু সেই জন্যে এই দিনে রাম মায়ের পূজা করে মাকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। পদ্ম দিয়ে, প্রদীপ দিয়ে মাকে আহ্বান করেছিলেন। পদ্মের কথা যদি আমি বলি, তাহলে 108টি পদ্ম হনুমন্ত জোগাড় করে এনে দিয়েছিলেন, কিন্তু মা পরীক্ষা করার জন্য একটা পদ্ম লুকিয়ে রেখেছিলেন। কিন্তু একটা পদ্ম কম পড়ছে পূজার সময়, সেই জন্য পূজার টাইমও চলে যাচ্ছে। তখন রাম ঠিক করলেন যে তার পদ্ম লোচন, মানে পদ্মের মতো চোখ, তীর দিয়ে উবড়িয়ে নিয়ে মায়ের পায়ে সমর্পণ করবেন। মা তখন সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন যে রাবণের থেকে সমস্ত শক্তি সরিয়ে নেওয়া হবে ধীরে ধীরে, এবং তুমি রাবণকে বধ করতে পারবে। এই দিনেই মহা অষ্টমীর পুজো হয়েছিল, এবং কথিত আছে এই মহা অষ্টমীর দিনেই মহিষাসুরকে মা দুর্গা বধ করেছিলেন। সেই জন্যে এই মহা অষ্টমীর দিন পুষ্পের অঞ্জলি দিয়ে, মানে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে আহ্বান করা হয়, মাকে সন্তুষ্ট করা হয়। আমরা অন্য সময় যারা মন্দিরের কাছে থাকি
যারা মনে করেন প্রত্যেক দিন পুষ্পাঞ্জলি দেবেন, যারা নিজস্ব একদম পুজোর কাছাকাছি থাকেন তারা তো দেন, কিন্তু যারা দূরবর্তী জায়গায় থাকেন একটু অনেকটা দূর, দেখবেন অষ্টমীর পূজার মাহাত্ম্য একটা আছে। অষ্টমীর দিন অঞ্জলি কিন্তু সবাই দিয়ে থাকে, ছোট বড় সবাই কিন্তু এই অষ্টমী পুজোর পুষ্পাঞ্জলি কেউ মিস করে না। এই অষ্টমী পুজোর আসল মাহাত্ম্য হলো এই দিনেই মা মহিষাসুরকে বধ করেছিলেন এবং দেবতারা এই মাকে আহ্বান করেছিলেন। সেই জন্যে আমরা যারা মানুষ মায়ের অঞ্জলি দিয়ে মাকে সন্তুষ্ট করি এবং মাকে আহ্বান করি, যে এই অষ্টমীর দিনে মায়ের একটা রূপ এমন সৌন্দর্য থাকে, আর এই সময় মায়ের এতটাই মমতা শক্তি থাকে, মমতাময়ী শক্তি থাকে একটা। কারণ একটা সন্ধি পুজোর সময় যেটা উগ্র চণ্ডাল রূপ থাকে, মা চণ্ডীর রূপ, কিন্তু অষ্টমীর পুজো যেটা হয় সেটা হচ্ছে মায়ের মাতৃরূপ থাকে। আর যখন মায়ের মাতৃরূপ থাকে তখন আমরা তার সন্তানরা তার সামনে গিয়ে যখন পুষ্পাঞ্জলি দিয়ে নিজেদের মনের কথা বলতে থাকি এবং নিজেদের যে কষ্ট দুঃখ যন্ত্রণার কথা মায়ের কাছে বলতে থাকি, মমতাময়ী মা তখন তার মমতা দিয়ে আমাদের সমস্ত যে প্রবলেম আছে সেগুলো সলভ করে দেন এবং তার করুণায় ভরিয়ে দেয়। আকাশে বাতাসে যেন চলতে থাকে তার আশীর্বাদ, তার যেন সেই মন্ত্র চ্যান্টিংয়ে, চণ্ডী পাঠে, ঢাকের বাদ্যিতে, ধূপের ধোঁয়ায়, ধুনোর ধোঁয়ায়, প্রদীপের আলোয় সব কিছুর মিশ্রণে যেন একটা জগৎ, প্রকৃতি জগৎ যেন একটা স্বর্গীয় ভাব দেখা যায়। সমস্ত প্রকৃতি যেন তার পূজার মধ্যে যেন একাগ্র চিত্তে যেন মায়ের দিকে চেয়ে আছে। অ্যাকচুয়ালি মাই হলেন প্রকৃতি মা, সব কিছু যেন একসঙ্গে একই পয়েন্টে মিলিত হয়ে গেছেন। তো মহা অষ্টমীর পুজো মানে মাহাত্ম্য অনেক। মহা অষ্টমীর পুজো সকালে হয় প্রথম, তারপরে হয় সন্ধি পূজা। সন্ধি পূজার ভিডিও আমি পরের ভিডিওতে আলোচনা করব, যে সন্ধি পূজা কী, কেন, সব রকম আলোচনা করব। কিন্তু এটা ছিল মহা অষ্টমীর পূজা বা মাহাত্ম্য। মহা অষ্টমীর যে মাহাত্ম্য, এই যে পুজোর যে আড়ম্বর, মিডিল অফ দ্য, এটা মিডিল একটা টাইম বলবো পুজোর। এই অষ্টমী তিথিতে মানুষ নিরামিষ খায়, ভাত তো খায়ই না, নিরামিষ তো খেতেই হয়। এবং এই সময় পুষ্পাঞ্জলি, নতুন বস্ত্র পরিধান করে পূজা করা, সব কিছু যেন সেই পুরনোকে ছেড়ে আবার নতুন করে পথে এগিয়ে চলা, মায়ের মাতৃরূপকে দেখে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের সমস্ত নেগেটিভ এনার্জি যেন শেষ হয়ে গেল, মনে আবার নতুন আশার আলো জাগলো। যেমন এই বর্ষাতে চারিদিকে ডুবে গিয়ে আমাদের ফসলের ক্ষতি হয়, অনেক কিছু জিনিস ক্ষতি হয়, অনেক ঘর বাড়ি ভেঙে যায়, তারপর যেন এই মহামায়ার আগমনে সব যেন ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এই প্রার্থনা করে, শস্য শ্যামলার জন্য প্রার্থনা করে, এবং আমাদের যে বাস্তুগুলো যেন সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যায়, আমাদের শারীরিক যেন ঠিক থাকে, সব কিছু আমরা ভালোভাবে থাকতে পারি, ছেলে মেয়ে সংসার সব কিছু নিয়ে যেন আমরা এই পৃথিবীতে সুন্দর করে মায়ের আশীর্বাদ নিয়ে যেন বেঁচে থাকতে পারি। যেন এই সময় মা কল্যাণী, মা আনন্দময়ী, মা দুর্গার আগমন যেন অজস্র এই পৃথিবীর মানুষদের আশীর্বাদ ঢেলে দেন তার দুহাত দিয়ে, যেন তার কোথাও কমতি থাকে না, তার চোখে মুখে থাকে মা কল্যাণীর রূপ, মা পরমেশ্বরীর রূপ, মা আনন্দময়ীর রূপ। মাকে যতই দেখা যায় যেন তার রূপের বর্ণনা করা অত সোজা নয়, তাই না? যখন আমরা অষ্টমীর দিন মাকে দেখি, মায়ের মাহাত্ম্য কিন্তু অন্যরকম, প্রত্যেকটা দিনের মাহাত্ম্য কিন্তু অন্যরকম থাকে। সপ্তমীর দিনে একরকম, মহা অষ্টমীর দিনে যখন আরতি হয় তখন একরকম, নবমীর দিনের রূপ একরকম, আবার দশমীর দিনের রূপ আরেক রকম। তো এই মহা অষ্টমী আমাদের কাছে সত্যিই মাহাত্ম্য অনেক আছে। যারা আমরা পুষ্পাঞ্জলি দিই, মায়ের আরাধনা করি, মন্ত্র চ্যান্টিং করি, পূজাতে সামিল হই, থাকি, তারা আমরা বুঝতে পারি যে এই এনার্জি কতটা দরকার আমাদের জীবনে, তাই না? তাহলে মহা অষ্টমীর পূজার মাহাত্ম্য আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আনছি সন্ধি পূজা,
কেন করা হয়, কেন 108টা প্রদীপ জ্বালানো হয়, কেন পদ্মের ব্যবহার আছে এবং কেনই বা এই সন্ধি পুজো আছে, আলোচনা করব পরের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ছিল মহা অষ্টমীর তাৎপর্য। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।